ডেলিভারি কোম্পানির নাম করে 15 কোটি টাকার প্রতারণা। প্রতারিত ব্যক্তি অভিযোগ করতেই তদন্তে নেমে বড় সাফল্য পেল বারুইপুর জেলা পুলিশ। গ্রেফতার হয়েছে 3 জন মূল অভিযুক্ত, তারক ভট্টাচার্য সহ শতরূপা সরকার ও পম্পা মিস্ত্রি। পুলিশ সূত্রে জানা গেছে, সস্তা সুন্দর নামে একটি ওষুধ অ্যাপ কোম্পানির ওষুধ বিভিন্ন জায়গায় ডেলিভারি করার দায়িত্ব ছিল এসবি সিকিউরিটি এন্ড সার্ভিস নামে একটি সংস্থা। তবে ওষুধ ডেলিভারি করলেও প্রতিবারে টাকার লেনদেন বন্ধ রেখে আত্মসাৎ করেছিল প্রায় 15 কোটি টাকা। পুলিশ জানিয়েছে, দীর্ঘ 2 বছর ধরে চলছিল এই চক্র। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। দেখুন, ডেলিভারি কোম্পানির নাম করে প্রায় 15 কোটি টাকার প্রতারণা চক্র ফাঁস করল বারুইপুর জেলা পুলিশ। গ্রেফতার করা হয়েছে 3 জন অভিযুক্তকে। উদ্ধার করা হয়েছে প্রায় 1 কোটি টাকার সোনার গয়না, দামি গাড়ি, নগদ অর্থ এবং বহু সম্পত্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সস্তা সুন্দর নামে একটি ওষুধ অ্যাপ কোম্পানির সঙ্গে ডেলিভারি চুক্তি ছিল তারকনাথ ভট্টাচার্যের এসবি সিকিউরিটি এন্ড সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানের। এই সংস্থার মধ্যস্থতাকারী হিসেবে ওষুধ ডেলিভারির দায়িত্বে ছিলেন তিনি এবং তার বিনিময়ে টাকা তুলে পাঠানোর কথা থাকলেও দীর্ঘ 2 বছর ধরে কোনো টাকা পাঠানো হয়নি। ওই কোম্পানির পক্ষ থেকে বারুইপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে 2022 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 15 কোটি টাকা আত্মসাৎ করেছেন অভিযুক্ত। এই ঘটনায় মূল অভিযুক্ত তারকনাথ ভট্টাচার্য ছাড়াও গ্রেফতার করা হয় শতরূপা সরকার এবং পম্পা মিস্ত্রিকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বহু মূল্যবান সোনার গয়না, দামি গাড়ি, নগদ অর্থ এবং বেশ কিছু ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সম্পত্তির বাজার মূল্য আনুমানিক 4.5 কোটি টাকা। পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানিয়েছেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে এবং একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। প্রতারিত ব্যক্তি ও কোম্পানির সম্পূর্ণ অর্থ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। নমস্কার। ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমরা বারুইপুর পুলিশ স্টেশনে একটা কমপ্লেন্ট পাই। কমপ্লেন্টে বলা হয় কি, সস্তা সুন্দর হেলথ বাড়ি লিমিটেড বলে একটা কোম্পানি ও একটা থার্ড পার্টি এজেন্সি যার নাম হচ্ছে এসবি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস, এদেরকে ওষুধ বিক্রি করার জন্য এদেরকে কন্ট্রাক্ট দেয়, মানে ডোর টু ডোর ডেলিভারির জন্য। মোডাস হচ্ছে, আপনি আমার ওষুধ বিক্রি করবেন, করার পর যে কাস্টমার কাছ থেকে যে টাকাটা আপনি নেবেন, প্রসিডস মানে সেলসের যে টাকাটা, ওইটা আমার অ্যাকাউন্টে জমা করবেন। আমার অ্যাকাউন্ট মানে আপনার সস্তা সুন্দরের অ্যাকাউন্টে। 2 বছর ধরে এই যে থার্ড পার্টি এজেন্সিকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল, বিভিন্ন সময় এরা ওই ওষুধগুলো ডিস্ট্রিবিউট করা হতো, কিন্তু টাকাটা আর কিন্তু এই যে এসবি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস টাকাটা ঢোকাতো না। কমপ্লেন্টে যেটা বলা হচ্ছে কি, 2 বছর ধরে আনুমানিক 15 কোটি টাকার মতো টাকা এটা মাল বিক্রি করেছেন, অথচ টাকাটা এনার অ্যাকাউন্টে ঢোকায়নি। 22 তারিখে যখন আমরা একটা কমপ্লেন্ট পেলাম, বারুইপুর পুলিশ স্টেশনে একটা কেস রুজু হলো। আমরা ইমিডিয়েটলি কেস শুরু করে আমরা তদন্ত শুরু করি। তদন্ত শুরু করাতে এটাতে যে প্রথম আসামি, যেটা তারকনাথ ভট্টাচার্য বলে যেটা আমরা জানতে পারছি কমপ্লেন্টে, ওনাকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর ওনাকে সঙ্গে জিজ্ঞাসাবাদ করি। আর বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমরা প্রচুর সিজার করি। সিজারে যেটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে 2 হুইলার বাইকস আছে, 4 হুইলার আছে, ফ্ল্যাট আছে, লিজ প্রপার্টি আছে, জমি আছে, 30 লক্ষ টাকার মতো ব্যাংক ব্যালেন্স যেটা আমরা ফ্রিজ করতে পেরেছি। আর 14 তারিখে 14 জুন এই মাসে আমরা একটা ওর থার্ড অ্যাসোসিয়েট যেটা আছে পম্পা সরকার বলে, ওকে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি, ও আমাদেরকে বলে কি এই যে প্রসিডস অফ ক্রাইম, এখান থেকে মোটামুটি অনেক জুয়েলারি কেনা হয়েছে। আমরা ওই নির্দিষ্ট যে জায়গাটা দেখিয়ে দেয়, আমরা ওই জায়গাতে যাই, গিয়ে রেড করি। রেড করে আমাদের আনুমানিক 1,69,00,000 টাকার মতো আমরা জুয়েলারি আমরা পাই। ওখান থেকে আমরা প্রপার প্রসিজার দিয়ে সিজার করি। সিজার করে আমরা ওটা। বারুইপুর থেকে জে হাসানের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।